সবসময় যাইতো, আমি না করতাম তবু স্যারা ডাকতো, যাইতো গা। আমি যদি কইতাম যে এরা গলে যাইস না, তোর ক্ষতি মতি করবো, না আম্মা আমার ক্ষতি করতো না, এটি কইতো। এটি করার পরে কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে ছেলেটার লগে, ঠিক আছে, অনেকবার গ্যাঞ্জাম হয়েছে। এই ছেলে ফোন তো আমার গায়ে হাত দিছে, আমার মেয়ের দৌড়ে মারছে, রাস্তা ত্রুড়ে ফেলাইয়া মানুষে দেখছে, বুঝছেন, এই করছে। আমার মেয়ের যখন মহিলাও ফোন দিছে বাসার যাওয়ার জন্য, তারপরে এই ছেলেটাও ফোন দিছে। এর ছবি আছে এখানে মোবাইলের মধ্যে, আমার মেয়ের সাথে ছবি আছে তোলা। ছেলে চাপধারিওলা। ছেলেটা কি করতো? ছেলেটা কিছু করে না, গাঞ্জার ব্যবসা করে। কোথায় ব্যবসা করে? আপনাদের বাসা কোথায়? আমাদের বাসার ছেলেদের বাসা বেশি পাশাপাশি। আপনার কি সন্দেহ ওই ছেলে গুলি করছে? আমার তো সন্দেহ ওই ছেলেটাই করছে, ওই ছেলের লগেই তো আমার মেয়ে বাইরে আসছে। ওই মেয়ে তো মনে করেন। শাহিদা বেগম নামে 24 বছর বয়স্ক এক মহিলা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে সার্ভিস লেনে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন আমাদেরকে সংবাদ দেয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করি এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করে ভিকটিমের নাম পরিচয় শনাক্ত করি। এই সঙ্গে কারা জড়িত সে বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত করে খুব শীঘ্রই আমরা প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে পারব। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, যেহেতু গুলি খোসা, গুলিবিদ্ধের চিহ্ন শরীরে রয়েছে, প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? আমরা বুঝতে পেরেছি যে এটি গুলির ঘটনার কারণেই ভিকটিমের মৃত্যু হয়েছে। প্রকৃতপক্ষে এর সাথে কারা জড়িত এটি তদন্ত শেষে আমরা বলতে পারব।